নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, 2025-এ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। সেইখানে একাধিক ছুটির কথা উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। 2025-এ কোন কোন দিন ছুটি থাকছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, 2024 সালকে বিদায় জানিয়ে 2025 সালকে স্বাগত জানাচ্ছে চলেছে গোটা বিশ্ব। উৎসবের মেজাজ সর্বত্র। সেই সঙ্গে চলছে নতুন বছরের ক্যালেন্ডার খোঁজো। আর সেই ক্যালেন্ডারে লাল কালির দিকে নজর অনেকেরই। সেইভাবে সাজিয়ে ফেলা ঘুরতে যাওয়ার প্ল্যান, কিংবা ছুটির দিন থেকে গুছিয়ে নেওয়া নিজেদের কাজকর্ম। বাংলা সরকারি কর্মী বা স্কুল কলেজ পড়ুয়াদের জন্য নতুন বছরে রয়েছে 50টিরও বেশি ছুটি। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার 2025 সালে ছুটির তালিকা প্রকাশ করেছে। তালিকায় যেমন রয়েছে কেন্দ্রীয় সরকারি ছুটি এনআই অ্যাক্ট অনুযায়ী, তেরকমই রাজ্যের সরকারি ছুটিও। এছাড়া ব্যাংকের কিছু আলাদা ছুটি তো আছেই। এবছর পুজোর ছুটি থাকছে 21 দিন। যদিও বেশ কয়েকটি ছুটি সপ্তাহান্তে পড়ায় মাথায় হাত অনেকেরই। এনআই অ্যাক্ট 1881 অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর প্রতি বছরেই ছুটির তালিকা তৈরি করে। সেই তালিকায় এক এক রাজ্যের এক এক রকম। নতুন বছরে এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের জন্য 25টি ছুটি। তার মধ্যে নববর্ষ 1 জানুয়ারি, সেদিন কিন্তু বুধবার পড়ছে। স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী সেদিন কিন্তু 12 জানুয়ারি রবিবার। নেতাজি জন্মজয়ন্তী সেদিন কিন্তু পড়ছে বৃহস্পতিবার 23 জানুয়ারি। প্রজাতন্ত্র দিবস মানে সাধারণতন্ত্র দিবস, যেটি কিন্তু পড়ছে 26 জানুয়ারি, সেদিন কিন্তু রবিবার। সরস্বতী পূজা পড়ছে 2রা ফেব্রুয়ারি, সেদিন কিন্তু রবিবার। দোলযাত্রা পড়ছে 14 মার্চ শুক্রবার। এর পাশাপাশি ঈদ উল ফিতর এটা পড়ছে কিন্তু 31 মার্চ, সেদিন কিন্তু সোমবার। রামনবমী পড়ছে 6 এপ্রিল, সেদিন কিন্তু রবিবার। মহাবীর জয়ন্তী পড়ছে 10 এপ্রিল, সেদিন কিন্তু পড়ছে বৃহস্পতিবার। বি.আর. আম্বেদকরের জন্মদিন সেটি পড়ছে কিন্তু 14 এপ্রিল, হচ্ছে সোমবার। বাংলা নববর্ষ পড়ছে 15 এপ্রিল, সেদিন কিন্তু পড়ছে মঙ্গলবার। এর পাশাপাশি গুড ফ্রাইডে হচ্ছে 18 এপ্রিল, সেদিন কিন্তু পড়ছে শুক্রবার। মে দিবস সেটা কিন্তু পড়ছে 1 মে, সেদিন কিন্তু পড়ছে বৃহস্পতিবার। রবীন্দ্র জয়ন্তী পড়ছে 9 মে, সেদিন কিন্তু পড়ছে শুক্রবার। বুদ্ধ পূর্ণিমা যেটি কিন্তু পড়ছে সোমবার, সেদিন কিন্তু পড়ছে 12 মে। ঈদুজ্জোহা যেটি কিন্তু পড়ছে 7 জুন, সেদিন কিন্তু হচ্ছে শনিবার। মহরম পড়ছে এই বছর 2025 সালে 6 জুলাই, সেদিন কিন্তু পড়ছে রবিবার। জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবস পড়ছে একই দিনে, সেদিন কিন্তু পড়ছে 15 আগস্ট শুক্রবার। মহালয়া এবছর পড়ছে 2025-এ 21 সেপ্টেম্বর, সেদিন কিন্তু পড়ছে রবিবার। দুর্গাপুজো ছুটি থাকছে 28 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত। এর পাশাপাশি গান্ধী জয়ন্তী থাকছে 2রা অক্টোবর, সেদিন কিন্তু পড়ছে বৃহস্পতিবার। লক্ষ্মী পুজো পড়ছে 6 অক্টোবর, সেদিন কিন্তু পড়ছে সোমবার। কালী পূজা পড়ছে 20 অক্টোবর, সেদিন কিন্তু পড়ছে সোমবার। ভ্রাতৃদ্বিতীয়া মানে ভাইফোঁটা পড়ছে 23 অক্টোবর, অর্থাৎ সেদিন কিন্তু পড়ছে বৃহস্পতিবার। ছট পুজো পড়ছে 27 অক্টোবর, সেদিন কিন্তু পড়ছে সোমবার। নানক জয়ন্তী, গুরু নানক জয়ন্তী সেদিন কিন্তু পড়ছে 5 নভেম্বর, সেদিন কিন্তু পড়ছে বুধবার। ক্রিসমাস ডে পড়ছে কিন্তু 25 ডিসেম্বর, সেদিন কিন্তু পড়ছে বৃহস্পতিবার। রাজ্য সরকারের ছুটির তালিকা নেহাতি ছোট নয়। উপরের তালিকার সঙ্গে যুক্ত হবে এই গুরুত্বপূর্ণ ছুটিগুলি। তার মধ্যে পড়ছে সরস্বতী পুজো, সেদিন কিন্তু পড়ছে 3রা ফেব্রুয়ারি, সেদিন কিন্তু সোমবার। তার পাশাপাশি রাজ্য সরকার তরফ থেকে শবে বারাত এবং পঞ্চানন বর্মা জন্মবার্ষিকী সেদিন কিন্তু পড়ছে 14 ফেব্রুয়ারি, সেদিন কিন্তু পড়ছে শুক্রবার। এর পাশাপাশি শিবরাত্রি সেদিন কিন্তু পড়ছে 26 ফেব্রুয়ারি বুধবার। দোলযাত্রা হচ্ছে 15 মার্চ, সেদিন কিন্তু পড়ছে শনিবার। হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী রাজ্য সরকার তরফ থেকে ছুটি থাকছে 27 মার্চ বৃহস্পতিবার। ঈদ উল ফিতরের পরের দিন মানে 1 এপ্রিল মঙ্গলবার ছুটি থাকছে। ঈদুজ্জোহার আগের দিন 6 জুন শুক্রবার, সেদিন কিন্তু ছুটি থাকছে। রথযাত্রার দিন 27 জুন শুক্রবার, সেদিন কিন্তু ছুটি থাকছে। এর পাশাপাশি রাখি বন্ধন 9 আগস্ট শনিবার, সেদিন কিন্তু ছুটি থাকছে। তার পাশাপাশি ফতেওয়া দোহাজ দাহাম সেটি কিন্তু পড়ছে 5 সেপ্টেম্বর শুক্রবার, সেদিন কিন্তু ছুটি থাকছে। দুর্গাপুজো চতুর্থ দিনেও রাজ্য সরকারের তরফ থেকে ছুটি দেওয়া হয়েছে, সেদিন কিন্তু পড়ছে 26 সেপ্টেম্বর। এর পাশাপাশি দুর্গাপুজো পঞ্চমী ছুটি থাকছে, সেদিন কিন্তু পড়ছে 27 সেপ্টেম্বর শনিবার। দুর্গাপুজোর একাদশী যেটা কিন্তু 3 অক্টোবর পড়ছে, সেদিন শুক্রবার। দুর্গাপুজো দ্বাদশী পড়ছে 4 অক্টোবর, সেদিন কিন্তু পড়ছে শনিবার। লক্ষ্মী পূজার পরের দিনও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ছুটি দিচ্ছে, সেদিন কিন্তু হচ্ছে 7 অক্টোবর, সেদিন কিন্তু পড়ছে মঙ্গলবার। কালী পুজোর কিন্তু অতিরিক্ত ছুটি থাকছে
21শে অক্টোবর মঙ্গলবার থেকে এবং 22শে অক্টোবর বুধবার পর্যন্ত ছুটি থাকছে। ভাতৃদ্বিতীয়া পরের দিনও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ছুটি থাকছে, সেদিন কিন্তু পড়ছে 24শে অক্টোবর, সেদিন কিন্তু পড়ছে শুক্রবার। ছট পূজার পরের দিনও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ছুটি থাকছে, সেটি হচ্ছে কিন্তু 28শে অক্টোবর মঙ্গলবার। বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষেও কিন্তু 15ই নভেম্বর, সেদিন কিন্তু শনিবার, সেদিন কিন্তু বন্ধ থাকছে। এছাড়াও শিখ সম্প্রদায়ের জন্য প্রকাশ পরব উপলক্ষে 6 জানুয়ারি ছুটি দেওয়া হয়েছে। গুরু রবিদাসের ভক্তদের জন্য জন্মবার্ষিকী উপলক্ষে 12ই ফেব্রুয়ারি ছুটি দিয়েছে রাজ্য সরকার। খ্রিস্টানদের জন্য 19শে এপ্রিল ইস্টার স্যাটারডে যে ছুটি থাকছে। এর পাশাপাশি 30শে জুন হুল দিবস উপলক্ষে ছুটি থাকবে রাজ্য সরকারের তরফ থেকে, সরকারি কর্মীদের ছুটি। রবিবার পড়ছে এমন ছুটি রয়েছে, স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী সেদিন কিন্তু পড়ছে 12ই জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, রামনবমী 6ই এপ্রিল, মহরম 6ই জুলাই। ব্যাংক কর্মীদের জন্য 1 এপ্রিল ছুটি থাকছে। করম পুজো উপলক্ষে রাজ্য সরকার ছুটি থাকছে তালিকায়, কিন্তু এখনও সেই তালিকা ঘোষণা করা হয়নি, রাজ্য সরকারের পক্ষ থেকে তা ঘোষণা করা হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বলুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।